চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি নিয়ে চুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। আরও জানাতে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, বন্দরের সর্বশেষ খবর আমাদের জানাবেন। ধন্যবাদ। আমরা গত বেশ কয়েকদিন ধরে চট্টগ্রাম বন্দরে কিন্তু স্থবিরতা বিরাজ করছে এবং আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দর প্রথম 2 দিন 8 ঘন্টা করে কর্মবিরতি পালন করে কর্মচারীরা, অন্যদিকে এর পরপরই গতকাল 24 ঘন্টা কর্মবিরতির ডাক দেয়। কিন্তু আজকে সকাল থেকে কিন্তু টোটাল অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠন। সেটি আমরা যেটি সংশ্লিষ্টদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন অব্যাহত থাকবেন। তাদের ভাষায় যদি আমরা বলতে চাই, তাদের সাথে কোনো ধরনের সমন্বয় করছে না সরকার। এবং ইতিমধ্যেই 15 জন কর্মচারীকে কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে বদলি করা হয়েছে। তবে তারা যেটি জানিয়েছেন, তাদের হাতে এখনো পর্যন্ত বদলির আদেশ আসেনি। তবে আমরা একটু কথা বলবো চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের একজনের সাথে। একটু বলবেন আপনাদের এই আন্দোলন কেন করছেন এবং এখন পর্যন্ত আপনাদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি কি? দেখুন, চট্টগ্রাম বন্দরের নিউমোরিং এনসিটি ইয়ারটা হচ্ছে বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত এবং পৃথিবীর সেরা বন্দরের মধ্যে যত উন্নত মানের যন্ত্রপাতি আছে তা দিয়ে সজ্জিত একটা বন্দর এনসিটি। বন্দরে আপনার সিংহভাগ আয় আসে ওই ইয়ার্ড থেকে। আজকে পর্যন্ত আপনাদের সিদ্ধান্ত কি? আমাদের সিদ্ধান্ত বলতে আমাদের নেতৃবৃন্দ আছে, আমাদের হুমায়ুন কবির ভাই সুগস এক নেতা, সব কিছু বিচার বিশ্লেষণ করে কথা বলে। আমাদের এই নেতা এবং সমন্বয়ক আরও যারা আছে তাদের উদ্যোগে একটা কমিটি আছে, এরা যেইভাবে সিদ্ধান্ত লয় এটাই। আমরা এতক্ষণ কথা বলছিলাম, আসলে ইতিমধ্যেই কিন্তু চট্টগ্রাম বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকার কারণে স্থবিরতা বিরাজ করছে। অন্যদিকে সামনে রমজান উপলক্ষে কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির হওয়ার সম্ভাবনা রয়েছে। এইভাবে যদি চট্টগ্রাম বন্দর বন্ধ থাকে, ব্যবসায়ীরা বলছেন, তাহলে সামনে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। অন্যদিকে যারা সংশ্লিষ্ট আন্দোলনে আছেন তারা বলছেন সরকার তাদের সাথে এখনো পর্যন্ত তেমন ফলপ্রসূ আলোচনা না করায় তারা এই বিষয়টি সুরাহা করতে পারছে না। চট্টগ্রাম বন্দর থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। আকরাম, ধন্যবাদ আপনাকে।